তাদের সঙ্গে আপনার ঝগড়া হবে না, ঝগড়া হবে না। বদমিজাজি লোক সেও আপনাকে ভালোবাসবে। লোকের সঙ্গে ঝগড়া করে বলবে, দেখছো চাচা, দেখছো কেমন করছে, আপনাকে আবার চাচা বলবে। চাচা চা খেলেন, কারণ আপনার ব্যবহার যদি নরম হয়, জীব বুদ্ধি দিচ্ছে। আচ্ছা, জীবের ওপরে দাঁতের এত মায়া কেন? জীব সারা জীবন তাদের পীড়া খায়, এই জন্য জীব তাদের ওপরও মায়া করে। জীব দাঁতের ওপরও মহব্বত করে, করে কি করে না? জীব দাঁতের উপরে মহব্বত রাখে কি রাখে না? কখন বুঝবেন? এখন বুঝতে পারবেন না। যখন দাঁতের ফাঁকে কিছু ঢুকে যাবে আর দাঁত কষ্ট পাবে, ওইটাতে ব্যথা পাবে, তখন জিভ বারে বারে খোঁজ নিবে মালটা বের হলো কি হলো না। যতক্ষণ পর্যন্ত মালটা বের না হবে, জিভ পেরেশানির মধ্যে থাকবে যে আমার প্রতিবেশী কষ্ট পাবে, এটা আমি মেনে নিতে পারবো না। তখন জিভ ব্রেনকে বলবে তাড়াতাড়ি একটা লকড়ির ব্যবস্থা করো, হাতকে বলো আমার প্রতিবেশী কষ্ট পেয়েছে, ওই মালটা যেন বের করে দেয়। আমার প্রতিবেশী বেচैन থাকলে আমিও বেচैन থাকবো। তার দরদ ব্যথা কত প্রতিবেশীর ওপরে, তার দরদ ব্যথা কত নিজের আপনজনের ওপরে। যদি কোনো মানুষ মিষ্টি কথা বলে, নরম ভদ্র চলে আর প্রতিবেশীকে নিয়ে আনন্দ করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জীব যেমন সুখের রাজ্যে বাস করছে, তোরাও বাস করবি। এটা একটা দার্শনিকের কথা। এবার আমার আল্লাহ বলছেন মানুষরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু ইজতানিবু মানে বাঁচো, বাঁচো, ওর থেকে বাঁচো। আমি বলছি এটা খারাপ, আপনি বলছেন এটা খারাপ, গাঁওয়ালা বলছে এটা খারাপ, মাস্টার বলছে এটা খারাপ, কমিটি বলছে এটা খারাপ, সভাপতি বলছে এটা খারাপ, মাদ্রাসার আলিমরা বলছে এটা খারাপ। হতেও পারে না পারে। আল্লাহ বলছে এইটা খারাপ, টেবিলটা, তো এইটা হতে পারে না পারে হবে? জোরে বলেন, হতে পারে না পারে হবে? মাস্টার বলছে এটা খারাপ, আমি বলছি না মাস্টার এটা আপনার ভুল ধারণা, এটা ভালো। মাস্টারকে বলতে পারবো, অসুবিধা নেই। ডাক্তারকে বলতে পারবো। হেড মাওলানা বলছে এটা খারাপ গো, না ভালো, আপনি ভুল বুঝছেন, দেখেন ভালো। ইনি বলছেন এটা খারাপ, আমি বলছি না আপনি ভুল বুঝছেন, দেখেন এটা ভালো। 20 জনকে এরকম বলতে পারবো। আর আল্লাহ বলছে খারাপ, আল্লাহকে বলা যাবে যে না আল্লাহ আপনার এটা ভুল? বলা যাবে? কারো সাহস আছে? তা আল্লাহ বলছেন এটা ফেরেশতা বলে নাই, জিব্রাইল বলে নাই, বক্তাতে বলে নাই, হেড মাওলানা বলে নাই, শাইখুল হাদিস বলেন নাই, মাদানিতে বলেন নাই, পৃথিবীতে যতজন কথা বলে কেউ বলেন নাই। বরং যিনি বলছেন তিনি আল্লাহ। তিনি কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোরা যারা দিলের ভিতরে আল্লাহকে বিশ্বাস করেছিস, রসুলকে বিশ্বাস করেছিস, কোরআনকে বিশ্বাস করেছিস, তোদেরকে আমি বলছি ইজতানিবু, বাঁচো বাঁচো বাঁচো, ইজতানিবু বাঁচো, ইজতানিবু বাঁচো, কাসীরাম মিনাজ-যান্নি, অনেক গুমান থেকে বাঁচো, অনেক অনুমান থেকে বাঁচো। আইডিয়া করো না, গুমান করো না, অনুমান করিও না, এর থেকে বাঁচো। অনুমান হচ্ছে আগে দোষী, আগে হচ্ছে আইডিয়াটা দোষী, জান গুমান করাটাই হচ্ছে বড় দোষ। এই ঘরটাতে সোনা দানা টাকা পয়সা আর হিরে চাঁদি জহর মাল ভরা আছে, চাবি আছে একটা, চাবিটা ওনার কাছে আছে। চাবিটা খুলে দেওয়া মানে সবগুলোই চুরি হওয়া আসান। আর চাবি মজবুত মানে মাল মজবুত। তো আল্লাহ বলছে
তুই যখন আইডিয়া করতে ধরে নিবি তোর জবান চালু হয়ে যাবে, আর আইডিয়া থেকে নিজেকে সরিয়ে রাখবি, ঘুমান থেকে তোর জবান ঠিক থাকবে। আইডিয়া কাকে বলে জানেন? জলসা হলো, জলসা হলো, কালকে বলবে চায়ের দোকানে জমিয়ে দিয়েছেন, তার একজন এসে বলবে কিরে খলিল কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই চা খা, এই চা দে তো রে, গরম চা দে তো। দুইজনেতে পাশে পাশে এবার শুরু করলে, কালেকশন কেমন হলো রে? 20 লাখ হলো, 20 লাখ আইডিয়া করে দিল। আর কমিটি ওকে হিসাব করে কলম খাতা নিয়ে 3টে কলম শেষ করে দিয়ে 22 জনের মাথা ব্রেনকে দিয়ে অঙ্ক করে সমস্ত খরচা বাদে 3.5 লাখ বেঁচেছে। আর ও কি বলছে? 22 লাখ বাস হয়ে গেল, এবার চোপা চালাবে গায়ে। খেলে সব খেলে শুরু হয়ে গেল আর চোপা চালানো। কথা ভুল বলছি না ঠিক? ও যদি ওই আইডিয়াটা না করতো তাহলে এই লাইনে আসতো না। একজন ওখানে রাস্তার ধারে বসে বসে বিড়ি টানছে, কাশছে বিড়ি টানছে, ফরঙ্কা একটা মোটর সাইকেলের ছেলে বেরিয়ে চলে গেল, পেছনে একটা ইয়ং মেয়ে। তো ও তখন বলছে যুগ জমানা খারাপ, আর চোখ দিয়ে তাকানো যাবে না। আরেকজন এসে বলছে চাচা কি হলো? ওই তো হবিবের বেটা কোন রান্ডিকে নিয়ে চলে গেল, বলে দিল। আসলে ওর ছোট বোনটা হঠাৎ পেটে ব্যথা রাতে, তো এই শীতের রাতে ভাই যাবে না তো কে যাবে? খেলে পূর্ণিয়া গেল, বলছে আমাকে টিপে ধরবি, আমি জোরে চলে যাচ্ছি হসপিটালে তোকে নিয়ে। তুই আইডিয়া এখানে করার কে আছিস? আবার দেখা গেল ওটা ওর খারাপই কেউ বটে। তো তোর ভালো আইডিয়া করার দরকার নেই, খারাপ আইডিয়া করার দরকার নেই, কারণ তোর জবানের তালাটা খুলে যাবে, তোর মাথায় যত কুবুদ্ধি আছে সব বেরোতে শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি, তোমরা বাঁচো গুমান থেকে। কোনো জিনিসে আইডিয়া করতে যেও না, কোনো জিনিসে অনুমান করতে যেও না। যখনই তুমি আইডিয়া অনুমান গুমান লাইনে নেমে যাবে, তোমার ভিতরে এত যত গুমান আছে সবগুলোই যে ঠিক হবে তা নয়। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, এমন কিছু তোমার ধারণা রয়েছে যেগুলো কাবিরা গুনাহ। এই গুনাহটা এত খতরনাক গুনাহ হবে, পৃথিবীর মধ্যে এর থেকে নোংরা গুনাহ আর নাই। আল্লাহ নবী বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা থেকেও খারাপ। লে ভেজাল বুঝে আসছে না? গীবত জিনা থেকে খারাপ। একবার বলবো, বুঝার চেষ্টা করবেন। বাচ্চা ছেলেরা জেগে আছে, হালকা করে বলে নিব। গীবতটা কেমন, জেনাটা কেমন? জেনা হলো অবৈধ মেয়ে, অবৈধ পুরুষ, ওই মেয়েটার সাথে ওর বিয়ে পড়ানো নাই, ওই রকম একটা নোংরা মেয়ে, অবৈধ মেয়ে, হারাম, সেই মেয়েটার সাথে মিলা ওকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর কোনো হোটেল ঠিক করা হলো, কিংবা লজে গেল, কিংবা পাটের ভুঁয়ে গেল, ভুট্টা ভুঁয়ে গেল। এরা দুইজনে করলো কি, নিজের শরীরে কাপড়কে খুলে দিল, আগে বেহায়া হয়ে গেল, তারপরে অবৈধ মিলন হলো, আর তারপরে পরে গোসল ফরজ হয়ে গেল। তাহলে 1 নম্বর তারা কয়টা গুনাহ পরপর করছে? তারা দুজন মিল
মিলছে, গোসল করার মতো মিলছে। শুধু তাই নয়, তাদের শরীরে কাপড় থাকছে না, এত বড় নোংরা কাজ করে গোসল করে নিল। এটাকে আল্লাহর নবী বলছেন এর থেকে গীবত হলো আরো কঠিন গুনাহ। এবার গীবত কাকে বলে? গীবত আপনাকে কাপড় খুলতে হবে না, আমার মাথায় টুপি থাকবে, মাথায় রুমাল থাকবে, গেঞ্জি থাকবে, জুব্বা থাকবে, পাঞ্জাবি থাকবে, গীবত করলে উজুও ভাঙে না, গোসলও করতে হয় না। তাহলে এটা দেখেন জেনার থেকেও খারাপ বলছে, আমি গীবত করছি, আমার উজু ভাঙবে না, আমার জন্য গোসলও ফরজ হবে না। শুধু এটাই নয়, জেনা করতে গেলে পাটের ভুঁয়ে যেতে হবে, লজে যেতে হবে, আপনার কিনা আর কোথাও যেতে হবে। আর গীবতটা আপনি মসজিদের কাতারে বসে করতে পারবেন। নামাজ পড়ে আমরা 3 ভাই বসে গেলাম, লোকের গীবত চালাতে শুরু করলাম, মসজিদও না পাক হবে না। তারপরও নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ওই যারা পাটের ভুঁয়ে গেছিল, ওদের থেকে যারা গীবত করছে এরা বেশি কঠিন গুনাহ করছে। হ্যাঁ গো, রসুল যখন বলেছে তখন মেনে নিলাম, তো কেনে? রসুল বলেছে যে এটা বড় গুনাহ, তো মেনে নিলাম যে হ্যাঁ বড় গুনাহ, রসুলের ওপরে কথা বলবো না। তো কেনে বড় গুনাহ? কেনেটা বুঝতে পারছি না। এবার কেনেটা আপনাকে বলি। এখানে আমি নিজেকেই বলি, ধরেন একটা ব্যভিচারের জেনা করেছে ওইরকম ছেলে এখানে আছে, আর একটা লোকের বিরুদ্ধে কথা বলেছে ওই রকমও লোক একটা আছে। তাহলে দুটো গুনাহগার এখানে লুকিয়ে আছে। এখন মৌলানা হবিবুর রহমান সালাফি খালি জেনার বারে কথা বলছে, এই গুনাহ, এই জাহান্নাম, এই গুনাহ, এই জাহান্নাম, এইরকম টেনা হিঁচড়া করবে, তন্দুরুর মতো জায়গাতে রাখবে, মুখকে বন্ধ করে দেবে। ও তখন শুনছে, কেউ তো জানছে না, ও জানছে। আর যে মেয়েটার সঙ্গে এখনই জেনা করে এলো সেও কিন্তু বায়ান শুনছে, তো দুজন জানছে আর ভিতরে ভিতরে ওরা কাঁপছে। তারপরে মৌলানা উঠেছে, আর এক বক্তা, সে শুরু করেছে গীবত গুনাহ। তখন গীবতওয়ালার দিলটা থরথর করে কাঁপছে, আমিও গুনাহ করে নিয়েছি। এখন জলসাটা শেষ হয়ে গেল, দোয়া হয়ে গেল, লোক উঠে গেল, জিনা কারণেওয়ালা গোসল করে নিল। গোসল করার পর রাত্রিবেলায় গোপনে গোপনে মসজিদে চলে গেল, জিনা কারণেওয়ালিও চলে গেল, কাউকে বলেনি। অঝোর নয়নে কাঁদছে, বলছে মাবুদ শয়তানের পাল্লায় পড়ে হয়ে গেছে, এ গুনাহ করে ফেলেছে, তুমি মাফ করা ছাড়া আর কেউ নাই। তোমার দরবার থেকে তুমি বিনা ভিক্ষায় কাউকে ফিরে দাও না, তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি আমাকে মাফ দাও। এত বড় গুনাহ আমি জানতাম না, আমি সালাফি সাহেবের মুখে শুনে নিয়েছি। আমার কলিজা কাঁপছে মাবুদ, তোমার জাহান্নামে যেতে পারবো না। কাঁদতে 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 রমজানে কাঁদে, দোয়া কবুলের জায়গাগুলো কাঁদে, শবে কদরের সারা রাত্রি ধরে কাঁদছে। আমি বলছি না জোর মাফ হয়ে যাবি, আমি বলছি মাফ হতে পারে বা হয়ে যাবে। এটা 100-99% বলা যেতে পারে, মাফ হতে পারে কিংবা হয়ে যাবে। ধরেন কথার কথা বলছি, মাফ হয়ে গেল, ও খালাস পেয়ে গেল। এবার গীবতওয়ালা কি করেছে, ইও নামাজে ও উজু করে নিয়ে, ইও জালসা শেষ হয়ে গেছে, উজু করে নিয়ে অন্য একটা মসজিদে, ওর পাড়ার মসজিদে 2 রাকাত নামাজ থর করে আল্লাহর ভয়ে কাঁদলো। কাঁদার পর কেঁপে পড়লো, সালাম ফেরার পর হাত দুটা তুলেছে, রব্বানা রব্বানা ফাগফির লানা যুনুবানা, মাবুদ গো তুমি আমাকে মাফ করে দাও, আমি গীবতের মতো গুনাহ আর করব না। কিন্তু গীবতটা হাক্কুল্লাহ নয়, হাক্কুল ইবাদ। ওই গীবতটা করেছে আমার, ওই গীবতটা করেছে এই ভাইয়ের। তো এবারও মনে মনে খুঁজছে যে ওকে কখন পাবো। যে একা পেয়ে গেছে, এক সাইডে হাত দুটাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে, ভাই
তোমার বিরুদ্ধে আমি কথা বলেছি, তুমি আমাকে মাফ করে দাও, এটা আমার ধারণা ভুল ছিল তাই করে ফেলেছি। এবার উনি বললেন, যা, যখন হাতটা ধরেছিস আল্লাহ মাফ করে দিলাম, আল্লাহর হস্তে মাফ করে দিলাম, আমার কোনো আর তোর উপরে কিয়ামত পর্যন্ত দাবি নাই। ওটাও মাফ হলো, এটাও মাফ হলো। কিন্তু বন্ধুরে, গীবত তো একা হয় না, কাউকে নিয়ে করতে হয়। ও যে চায়ের দোকানে বলেছে যে 20 জন লোক শুনেছে, তারা আরো 20 জনকে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে। এই করতে করতে গোটা এলাকা হয়ে গেছে। সবারই মুখে যে কথাগুলো বাজবে, যে প্রথম চালু করেছে ওর আমলনামাতে গুনাহগুলো আসবে। তুমি এই এজেন্ট বেনে গেছো, তোমার গুনহার এজেন্টগুলোকে তুমি কি করে মানা করবে? তুমি নিজেরটা মাপ চেয়ে নিলে, এখন তুমি ভুল করে আমার বিরুদ্ধে কথা বলে গোটা এলাকাকে তোলপাড় করে দিলে, তাহলে কেমন করে তুমি নিজেকে কন্ট্রোল করবে? এটা ঠিক আছে, তোমার এজেন্টরা প্রতিদিন তোমার আমলনামাতে গুনহা পাঠাতে থাকবে। এর জন্যে জেনার কোনো এজেন্ট হয় না, গীবতের এজেন্ট হয়। গীবতের বহু লোক ছড়িয়ে যায়। এর জন্য বিশ্ব নবী বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আপনারা একবার মুখ খুলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? এটাতে এজেন্ট বেড়ে গেল, ওইটাতে বাড়লো না। এই জন্য আল্লাহ বলছে, বাঁচো, জবান কন্ট্রোল করো। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি জিনাতা আরশিহি। তো খুব কঠিন জিনিস ভাই, এগুলো খালি বুঝার। উঠিয়ে না, আর বেশিক্ষণ টাইম লিব না, পেশাব করতে হবে না, একদিন না করলে কি হয়? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান। তাজাসসুস মানে বুঝে জাসুসি করা। খবরদার তোমরা জাসুসি করিও না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, আর খবরদার গীবত করিও না। একে অপরের কথা বলে বলে একে অপরকে কষ্ট দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা হলো অনেক বড় গুনাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তোমরা কি চাইছো যে আমরা মৃত ভাইয়ের মাংস খাবো? যদি তুমি গীবত করো তো মৃত ভাইয়ের মাংস খাবে। ফাকারিহতুমুহু, যেটা ওটাকে যেমন তুমি ঘৃণা করো, ওটাকে কারাহিয়াত করো, তোমাকে ভালো লাগে না, তেমনি তুমি গীবতকে ছেড়ে দাও। আপনি মনে মনে করেন এই যে লোকগুলি বসে আছেন, আজ থেকে 10 দিন 20 দিন 50 দিন 1 মাসের ভিতরে একটা জানাজা পড়েছি, একটা লাশ দেখেছি, ওই লাশটাকে মনে মনে করেন ওই লাশের সামান্য মাংসকে কেটে এনে আপনাকে কুচি কুচি করে বটি বানিয়ে আপনাকে প্লেটে দেওয়া হলো, আর আপনি ওটাকে খেয়েছেন। পারবেন না, পারবেন না। আমার আল্লাহ বলছেন, যদি তোমরা গীবত করো তুমি মৃত ভাইয়ের মাংসের মতো হবে। অতএব আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের মাংস তোমরা খাবে, এটাকে তোমরা ঘৃণা করবে না? আমার আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহকে ভয় করো এবং আমার আল্লাহ তোমাদেরকে মাফ করনেওয়ালা।